সাধারণ মন খারাপ একটা বিষয় আছে, বিষাদ একটা বিষাদ আছে, অথবা বিষাদ রোগ একটা আছে। সাধারণ মন খারাপ একটা জিনিস, আর বিষাদ হচ্ছে মরবিড স্যাডনেস, অসুস্থ মন খারাপ। আর একটা হচ্ছে আমাদের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এটা একটা রোগ হয়ে যায়। আর বিষাদ নিজেই রোগ নয়, রোগের উপসর্গ। তো আমরা যদি সাধারণ মন খারাপ হয়, সেটা এখন আর কোনো কারণে মন খারাপ হয়েছে, কিছুক্ষণ পর হয়তো আবার ভালো হয়ে গেল, সেটাকে আমরা ঘটনাটাকে যদি ইতিবাচকভাবে মূল্যায়ন করতে পারি, তাহলে আমার সাধারণ মন খারাপটা সহজেই মিটে যায়। কিন্তু ঘটনাকে যদি আমি নেতিবাচক ভাবে পেঁচাতে থাকি, তখন সাধারণ মন খারাপ আস্তে আস্তে বিষাদে আক্রান্ত হয়। 14 দিন চলে গেলে সেটা আমরা বিষাদ রোগ বলবো। এইরকম মন খারাপটা যদি, বিষাদটা যদি চলতে থাকে, তার সাথে আরো অনেক উপসর্গ সংযুক্ত হবে। ধরুন, তখন আমার মনে শান্তি নাই, কান্না আসে, এক একটা নানা রকম বিষয় আসে, আমরা ঘুরতে থাকি এবং নিজেকে সামাজিকভাবে গুটিয়ে ফেলি, মনহীনমন্যতায় আক্রান্ত হয়, নিজেকে অপদার্থ মনে হয়, এমন মনে হয় বেঁচে থেকে কি হবে। এরকম নানা রকম দুশ্চিন্তা থেকে, চিন্তা, নেগেটিভ চিন্তা থেকে আত্মহননের চিন্তা পর্যন্ত চলে আসে। তাহলে আমাদের এখানে কি, আমাদের বুঝতে হবে যে বিষাদটা মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার। মাইল্ড বিষাদ কারোর সাথে কথা বললেও অনেক সময় হালকা হয়ে যায়, কিন্তু মডারেট যখন হয় অবশ্যই কাউন্সিলিং লাগবে। সিভিয়ার হলে কাউন্সিলিং তো লাগবেই, সাথে ওষুধও লাগবে। মডারেটও অনেক সময় ওষুধ লাগে। তো এখানে যে কথাগুলো আমরা বলবো, অনেকে মনে করেন বিষাদ তোর হয়ে গেছে, মানে সুইসাইড করতে চায়, একটু ঘুরতে গেলে বোধহয় এটা ভালো হয়ে যাবে। না, যখন সিভিয়ার হয়ে যাবে, যখন সুইসাইডাল থট আসবে, যখন মানসিক রোগের বড় ধরনের মানসিক রোগের উপসর্গ আসবে, আমরা বলি ডিলিউশন বা ভ্রান্ত বিশ্বাস আসবে, তখন কিন্তু অবশ্যই তার যথাযথ চিকিৎসা লাগবে। কারণ সুইসাইডের কারণে আমরা কি করি, আত্মহত্যার দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে সুপ্রিম সাইকিয়াট্রিক ইমার্জেন্সি টু প্রটেক্ট দি লাইফ দেন কার্ডিয়াক ইমার্জেন্সি টু প্রটেক্ট দি লাইফ। কার্ডিয়াক ইমার্জেন্সি হলে, হার্টের জরুরি অবস্থা হলে যেভাবে আমরা ছুটে যাই অ্যাম্বুলেন্স নিয়ে, কারো ভিতরে সুইসাইডাল থ্রেট বা প্রণোদনা আসলে আমরা সেটাকেও সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। স্বজনদের এখানে খুব গুরুত্বপূর্ণভাবে কাছে থাকতে হবে, বন্ধুদের কাছে থাকতে হবে, সেখানে কলিগদের কাছে থাকতে হবে। কারো যদি এমন ঘটনা ঘটে থাকে যে সে সুইসাইড করে ফেলতে পারে, তখন তাকে একাকী থাকতে দেওয়া যাবে না, তাকে সবাই মিলে সাপোর্টে রাখতে হবে। আর ব্যক্তিগতভাবে একাকী সুইসাইড ফেস করা যায়, সেটাও মানে আমরা মনে করি একাকী না হওয়াই ভালো। সেই আশ্বাস যার কাছে পাওয়া যাবে, বিশ্বাস যার কাছে পাওয়া যাবে, তার কাছে যেন আমরা ঘটনাটা খুলে বলি। সুইসাইডের অনেকগুলো কারণ আছে, বায়োলজিক্যাল কারণ, সাইকোলজিক্যাল কারণ, সোশ্যাল কারণ। যে কারণেই হোক না কেন, আমরা যখন বিষাদে আক্রান্ত হব, আমরা প্রথমে বন্ধুদের কাছে শেয়ার করব, অথবা স্বজনদের কাছে শেয়ার করব, এবং সেটা না পারলে আমরা কাউন্সিলরের কাছে যাব, না পারলে আমরা মনোচিকিৎসকের কাছে যাব, আমরা চিকিৎসা গ্রহণ করব। এটা একটা রোগ। এইটাকে রোগ হিসেবে আমরা দেখব যখন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা মাইল্ড ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়ে যাবে। সুতরাং আমরা যেন এটাকে অবহেলা না করি। এই অবহেলা যদি করি, তাহলে আমাদের কর্মঘণ্টার অপচয় হয়। সুইসাইডাল ইচ্ছার আগে বিষাদে আক্রান্ত হলে কাজ করতে ইচ্ছা করে না, অফিসে যেতে ইচ্ছা করে না, পড়তে ইচ্ছা করে না। কর্মঘণ্টার অপচয় হলে মানুষের জীবনের সময় মূল্যবান জিনিস, সেটা চলে যায়, এবং টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। যদি দীর্ঘদিন বিষাদে ভুগতে থাকি, আমি জীবন যুদ্ধে পিছিয়ে যাব। সুতরাং সবাই মিলে যারা বিষাদে আক্রান্ত হয়েছে, তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে চিকিৎসার জন্য উদ্বুদ্ধ করবো। লাস্টে একটু আমাকে একটা এটা বলেন, আমার আগ্রহ যে বাইপোলার ডিসঅর্ডার হলে এটা কিভাবে বুঝবে, এবং কি এটা যে মনোচিকিৎসকের কাছে আসা দরকার, এটাই নিয়ে একটুখানি বলেন।